إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. وقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবার আলিশানে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় জাগতিক ঝামেলাকে উপেক্ষা করে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান মসজিদুল মুকাররমায় আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র জুমার ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্য নিয়ে জুমা পূর্ব সংক্ষিপ্ত কিছু সময়ের জন্য কিছু কথা বলবার মতন, কিছু কথা শুনবার মতন মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি যে রব আমাদেরকে দান করলেন, সকলেই সেই মহান মনিবের দরবারে অবনীত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ইমানের আওয়াজকে উঁচু করে একযোগে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি আপনার আমার প্রিয় রাসূল, বিশ্ব সৃষ্টির মূল আকর্ষণ, বিশ্ব সৃষ্টির সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম ফজিলতপূর্ণ সূরা সূরাতুল মুলকের দুইটা আয়াত আপনাদের খেদমতে পাঠ করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে আজকে জুমা পূর্ব সংক্ষিপ্ত সময়ে যে শিরোনামে কিছু কথা বলতে চাই, সে বিষয়টি হচ্ছে পৃথিবীতে
একজন মানুষ মুসলিমের ঘরে জন্ম নেওয়ার পরে সে জন্মসূত্রে মুসলমান হয় ঠিকই, কিন্তু এই মুসলমান তার ব্যক্তিগত কিছু আমল, ব্যক্তিগত কিছু ইবাদতের কারণে আল্লাহ তাআলার কাছে তার গ্রেড উন্নীত হয়ে যায়, মানুষটা দামি হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এমন 7টি বিষয় আছে, 7টি আমল আছে, যে আমলগুলা যদি কোনো মুমিন করে, ওই মুমিন পৃথিবীতে শুধু নরমাল মুমিন থাকবে না, সে একজন সাহসী মুমিনে রূপান্তরিত হয়ে যাবে। তো আজকে আমরা জমা পূর্ব সংক্ষিপ্ত সময়ে এই বিষয়ে কিছু কথা শুনবো। সে বিষয়টি হলো সাহসী মুমিনের আল্লাহর জন্য নিবেদিত 7টি আমল। এমন 7টি আমল আছে যে 7টি আমল করলে ওই মুমিনটা আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায়, তখন আর তার জীবনের মায়া থাকে না, সে জীবন দেওয়াটাকেই নিজের জন্য খুশনসিবের মনে করে এবং তার জন্য এটা সৌভাগ্যের বিষয় হিসেবে তিনি দেখেন, মনে করেন। তখন তার কাছে পৃথিবীর কোনো তাগুত আর পরাশক্তি তার এই কণ্ঠটাকে চেপে ধরতে সক্ষম হয় না। এগুলোর অসংখ্য দৃষ্টান্ত আমরা কোরআন সুন্নাহ থেকে ইতিপূর্বে শুনেছি, দেখেছি। আমরা এই শতাব্দীতে এসেও, বেশি কিছুদিন আগের কথা না, এদেশেও আমরা দেখছি। কারো ভিতর যদি ইমানের সাথে সাথে গুণগুলো ইনস্টল হয়ে যায়, ওই ব্যক্তিটা নরমাল মুমিন থাকে না, বরং একজন সাহসী মুমিনে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের সর্বপ্রথম যে গুণের কথাটা বলছেন, এই সাহসী মুমিন হতে হলে তার ভিতরে 1 নম্বরে যেটা করতে হবে, আল্লাহর জন্য ইখলাস ওয়ালা অন্তর তাকে বানাতে হবে। কি অন্তর ভাই? ইখলাস ওয়ালা অন্তর। ইখলাস এমন বিশ্বাসের নাম, কেউ যেটা দেখে না সেটা দেখেন আল্লাহ, এটা সে বিশ্বাস করে। কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? আল্লাহ। কেউ যেটা দেয় না এটা দেন যিনি, তিনি হলেন আল্লাহ। এই বিশ্বাসটা তার হৃদয়ে থাকে, তো ওই মানুষটা ইখলাসওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর এই ব্যাপারটাই বড় চমৎকার করে উপস্থাপন করে তিনি জানায়া দিলেন, ওয়া আসিররু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়া আসিররু কাওলাকুম আও জাহারু বিহি, হে দুনিয়ার মানুষ, তোমরা গোপনে কোনো জিনিস যদি বলো অথবা প্রকাশ্যে আওয়াজ করে যদি কোনো কথা বলো, অথবা বোবা হওয়ার কারণে হৃদয় দিয়ে কোনো কথা যদি তুমি বলতে থাকো, ব্যাপারটা এমন ভাবার সুযোগ নাই যে তোমার কথাগুলো আমার আল্লাহ শুনে না, জানে না, বুঝে না। বরং আল্লাহ জানায় দিলেন, তার পরিচয় দিলেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তোমার রবের একটা অন্যতম গুণ হলো ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ জানায় দিলেন, তোমার আল্লাহর একটা অন্যতম গুণ হলো তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতদর্শী। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসগুলোকেও তিনি দেখেন। সুবহানাল্লাহ পড়েন। শোনেন, শুধুমাত্র এমন না, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ সামিউম বাসীর, তিনি শ্রবণ করেন এবং দেখেনও। তিনি শুধুমাত্র জানেন, ব্যাপারটা এমন নয়। তোমার অন্তর দিয়ে তুমি কি ভাবলা, এই ব্যাপারটাও যিনি খবর রাখেন তিনি হলেন আমার আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ জানায় দিছে, শোনো, আলা ইয়ালামু, তুমি মনে করছো তোমার আল্লাহ জানে না? মান খালাকা, আল্লাহ বলছেন তোমাকে তোমার আল্লাহ সৃষ্টি করছে, তুমি কি মনে করছো তিনি জানে না? আল্লাহ বলছেন তোমাদেরকে আমি নিশ্চিত করতে চাই, ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তুমি অন্তর দিয়ে কি ভাবো ওইটাও যেমন তোমার আল্লাহ জানে। শুধু এতটুকু নয়, ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তোমার আল্লাহ সূক্ষ্মদর্শী, তোমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র চিন্তাধারার যে বিষয়গুলো আছে এগুলোকে তোমার আল্লাহ তাআলা নজর দিয়া দিয়া সবগুলোকে সুস্পষ্টভাবে দেখতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষকে কত সূক্ষ্ম করে দেখেন, সূক্ষ্ম আল্লাহ মানুষকে বানাইছেন, এটার একটা নিদর্শন বিজ্ঞান থেকে আপনাদেরকে শোনাই। একজন মানুষকে আল্লাহ তাআলা, আমি আমার শরীরটার দিকে যদি তাকাই 4 হাত হয়তো বা হব, আমার পুরো বডিটা 4 হাতের বেশি হবে না, কিন্তু আল্লাহ তাআলা এই শরীরের ভিতরে এত সূক্ষ্ম সূক্ষ্ম কোষ দান করেছেন। বিজ্ঞান বলছে একটা কোষের সাথে যদি আর একটা কোষকে এইভাবে লাগানো হয়, জোড়া দেওয়া হয়, জোড়া দিতে দিতে একটা মানুষের ভিতরে এত বেশি কোষ আমার আল্লাহ দান করেছেন, যেই কোষগুলা দিয়া পুরা পৃথিবীটাকে বেঁধে ফেলা সম্ভব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এত সূক্ষ্ম সূক্ষ্ম তার, এত সূক্ষ্ম সূক্ষ্ম কোষ আপনার আমার শরীরে দিয়েছেন। আল্লাহ বলছেন, যেই রব তোমার এই 3 হাত বডির ভিতরে, 4 হাত বডির ভিতরে এত সূক্ষ্ম সূক্ষ্ম কোষ দিয়ে তোমাকে তৈরি করতে পারেন, ওই আল্লাহ তাআলা এর থেকেও সূক্ষ্ম জিনিসগুলোকে দেখেন। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ জানায় দিলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা, আল্লাহ হলেন যিনি তোমাদের জন্য জমিনটাকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছে জানো নাকি? আল্লাহ বলেন, যালুলান ফামশু ফিল আরদ ফামশু ফি মানাকিবিহা, এই জমিনের পিঠে তোমরা আরোহণ করবা, গমন করবে, জন্য আল্লাহ জমিনটাকে তোমাদের জন্য বানিয়ে দিলেন। এই জমিনের উপর আমরা চলি কি চলি না? আল্লাহ বলছেন, ফামশু ফি মানাকিবিহা, তোমরা এই জমিনের পিঠের উপর দিয়ে চলবে, তোমাদের চলার পথটা যেন সুগম হয়, সহজ হয়। এজন্য আল্লাহ তাআলা জমিনটা বানায় দিলেন। এরপর আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াকুলু মির রিজকি, এবং এই জমিন থেকেই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করি, আর ওই রিজিক গুলোও তোমরাও খাও। সুবহানাল্লাহ পড়েন। জমিন থেকে আল্লাহ রিজিক দেয় কি দেয় না ভাই? এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? জমিন যদি চিন্তা করে যে না আমি রিজিক দেওয়া বন্ধ করে দিব, আল্লাহ যদি চিন্তা করে জমিন আমি উর্বর বানাবো না, পারবে? আপনাদের মনে থাকার কথা, আজ থেকে 8-10 বছর আগের একটা ঘটনায় বাংলাদেশে ধান ছিল, ভিতরে কোনো চাউল ছিল না। এমন ঘটনা বাংলাদেশে ঘটছে না ভাই? আল্লাহ এটা পারেন। আল্লাহ যদি ইচ্ছা করেন যে রিজিক দিবেন না, আল্লাহ এটা চাইলেই পারেন, কিন্তু আল্লাহ করেন না কেন? আল্লাহ দয়া করেন, মানুষকে বাঁচায় রাখতে চান ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন, ওয়াকুলু মির রিজকিহি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে রিজিক দেই, জমিন থেকে দেই, দেওয়ার পরে তোমরা এটা খাও। খাবা, খাও, অসুবিধা নাই, জমিনে চলবা, সেটাও কোনো সমস্যা না। আল্লাহ বলছে, খবরদার, ওয়া ইলাইহিন নুশুর, তবে জেনে রাখো, খাবা খাও, কোনো অসুবিধা নাই, পাশাপাশি মাথার ভিতরে এই ব্যাপারটাও তোমাকে রাখতে হবে, পুনরুত্থিত হয়ে আল্লাহর সামনে তোমাকে আবার দাঁড়াতে হবে। এই বিশ্বাসটা যদি কোনো ব্যক্তির হৃদয়ে থাকে, এই বিশ্বাস যদি কোনো ব্যক্তি অন্তরে রাখেন, ওই ব্যক্তিটা কখনোই আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ শুনেন, আল্লাহ জানেন, এই ব্যাপারগুলো যদি কারোর হৃদয়ের ভিতরে ধারণ করে ফেলে, ওই ব্যক্তিটা কখনোই ওই ব্যক্তির দ্বারা অপরাধ হবে না। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, ওই ব্যক্তিটা ইখলাস ওয়ালা হয়ে যাবে। ইখলাস মানুষের হৃদয়ে এমনিতে এমনিতে আসবে না। কিছু কিছু আমল আপনার আমার জীবনে এমন কিছু করতে হবে, দুনিয়ার কেউ জানবে না, কিন্তু আল্লাহর জন্য এটা করতে হবে। এই কারণটা ইখলাস নিয়ে যদি করেন, আপনার ওই আমলগুলা আল্লাহ তাআলা এমন ভাবে সংরক্ষণ করবেন, পরবর্তীতে মানুষের জন্য আপনাকে আমাকে নিদর্শন বানায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর নাতি ছিলেন আলী ইবনে হুসাইন, তার সন্তান ছিল জয়নুল আবেদিন নাম। সালাফদের ভিতর থেকে সুম্মাল কুরুনি, কর্ণীর একেবারে নিকটতম মানুষ, দ্বিতীয় ধাপের মানুষ ছিলেন জয়নুল আবেদিন রাহিমাহুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি তিনি ছিলেন, নাম ছিল তার জয়নুল আবেদিন। তিনি এমন গোপন ভাবে ইখলাসের সাথে আল্লাহর জন্য ডেডিকেটেড ছিলেন, মানুষের জন্য এমন ভাবে উপকার করতেন। ক্ষুধার্ত মানুষের বাড়ির সামনে গিয়ে তিনি কাঁধে বহন করে করে আটা সামগ্রীগুলো পৌঁছায় দিতেন, কিন্তু তিনি এতটা গোপনীয়তার সাথে এটা করতেন, ইখলাসের সাথে করতেন। দুনিয়ার কোনো মানুষ জানতো না। তবে প্রশ্ন হলো যে কেউ জানতো না, তাহলে আপনারা জানলেন কোত্থেকে? প্রশ্ন আসে না? আমরা জানছি এমন ভাবে,
এই ব্যক্তিটার ইন্তেকাল হয়ে গেল। মারা যাওয়ার পর জানাজা কমপ্লিট হয়ে গেছে, যেই সমস্ত মানুষগুলার বাড়িতে খাবার পৌঁছায় দিত, একদিন 2 দিন চলে গেল, সপ্তাহ ব্যাপী চলে গেল। সপ্তাহ যাওয়ার পরে মানুষগুলা এটা উপলব্ধি করেছে তাড়াতাড়ি এই এলাকায় যে লোকটা মারা গেছে এই লোকটার নাম হলো জয়নুল আবেদিন, আমরা বুঝে ফেলেছি এটা আর কেউ নয়, ওই ব্যক্তিটাই আমার বাড়ির দরজায় খাবার দিয়ে যাইতো। সুবহানাল্লাহ পড়েন। শুধু এতটুকু নয়, তাকে যারা গোসল করাইছিল তার কাঁধের ভিতরে দাগ হয়ে গেছে। এই যে বোঝা বহন করতেন এই কারণে তার কাঁধে দাগ ছিল, গোসলের সময় এটা দেখছেন। তারা পরবর্তীতে এই ব্যাপারটা মানুষের কাছে প্রকাশ করছেন। তো ইখলাসের সাথে যদি আপনি কোনো জিনিস আল্লাহকে ডেডিকেটেড নিজেকে বানায় আল্লাহর জন্য আপনি করতে পারেন, এই বিষয়গুলো আপনাকে আল্লাহ তাআলার কাছে যেমন দামি বানায়া দিবে, দুনিয়ার মানুষের কাছেও আপনাকে আল্লাহ তাআলা দামি বানায়া দিবে। এটা শুধুমাত্র দামি বানাবে এমনটা নয়, এই ইখলাস আপনার হৃদয়ে এমন এক শক্তি দান করবে যেই শক্তির মাধ্যমে আপনি একজন সাহসী মুমিন হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সাহসী মুমিন হওয়ার জন্য আপনার দিলে কি থাকতে হবে ভাই? ইখলাস থাকতে হবে। ইখলাস ছাড়া কোনো কিছু কখনোই সম্ভব নয়। ইখলাসের গল্প আমরা অনেকে শুনি, বলা সহজ কিন্তু করা কঠিন ইখলাসের ব্যাপারটা, ঠিক না ভাই? ইখলাসের সাথে যদি ছোট্ট আমলও করে ওই ব্যক্তিটার দাম আল্লাহর কাছে বেড়ে যায়। মসজিদের একজন খাদেম, তার আমরা মূল্যায়ন করি না, কিন্তু এই খাদেমটা যদি খেদমতটা ইখলাসের সাথে করে, আল্লাহর নবী বলছেন আসমানের নিচে জমিনের উপরে ওই খাদেমের থেকে দামি কোনো মানুষ আল্লাহ বানায় না। সুবহানাল্লাহ। আমরা সম্মান দিতে জানি না, যদি সে ইখলাসের সাথে করে। মুয়াজ্জিন সাহেব একটু কেমন কেমন জানি বলে, এই জন্য এমন কয় সানি, নতুন শব্দ উদ্ভাবন হয়েছে, এটা ঢাকায় আরো বেশি উদ্ভাবন হয়েছে। সানি ইমাম বলে, মুয়াজ্জিন সাহেব বলতে চায় না, মানে একটু ছোট করে দেখে। কিন্তু কেউ ইখলাসের সাথে যদি করে, হাদিসের ভিতর আছে টানা 12 বছর যদি কোনো ব্যক্তি মুয়াজ্জিনগিরি করে এবং তার ইখলাস সাথে থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই মুয়াজ্জিনের গলাটাকে তো উঁচু করে দেখবেন, আশপাশের মানুষগুলা তাকায় বুঝে ফেলবেন এরা অন্য কোনো মানুষ নয়, এরা হলো দুনিয়ায় ওই আহ্বানকারী যারা আল্লাহর দিকে মানুষগুলোকে ডাকতো। সুবহানাল্লাহ পড়েন। আলাদা মর্যাদায় আল্লাহ তাআলা এদেরকে উন্নীত করবেন। তবে শর্ত হলো ইখলাস থাকতে হবে, যে আমি আল্লাহর জন্য ডেডিকেটেড হয়েছি, শুধুমাত্র আমার দায়িত্ব দেখেই আমাকে আজান দিতে হবে এমন না ব্যাপারটা। আজানটা কেন দেওয়া? আল্লাহর জন্য আমি মানুষকে দিনের পথে রাখছি, এই চিন্তা, এই হৃদয়টা তৈরি করা। এটা যদি তৈরি করতে পারি, আমার এই আজানও আমার জন্য ইবাদত হয়ে যাবে। আমার মসজিদ একটু ঝাড়ু দিছে, এই ঝাড়ু দেওয়াটাও আমার জন্য ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একজন সাহাবীকে দায়িত্ব দিল, সাহাবী তুমি মসজিদে নববী ঝাড়ু দিবা। ওই সাহাবী নিয়মিত ঝাড়ু দিতেন, হঠাৎ করে মসজিদে নববীতে ঝাড়ু দেয় না। আল্লাহর পয়গম্বরের দৃষ্টিতে পড়ে গেল, লোকটা কোথায় গেল। পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, অমুক কোথায়? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে তার ইন্তেকাল হয়ে গেছে, আপনি যেহেতু নির্দেশনা দিয়েছেন কোনো ব্যক্তি মারা গেলে দেরি না করে দ্রুত তাকে দাফন করে ফেলার জন্য আমাদের হুকুম ছিল, যার কারণে তিনি মারা যাওয়ার পর আপনি নবীকার জানাতে আসতে পারি নাই, তাকে আমরা এই রাতের বেলায় দাফন করে ফেলেছি। আল্লাহর নবী অনেক বেশি আফসোস করলেন। আফসোস কতটা বেশি আফসোস করছে হাদিস প্রমাণ করে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদের খাদেমের জানাজাটা পড়তে পারে না বিদে আফসোস করে তিনি তার কবরের সামনে গেলেন, নিজে ওই জায়গায় দাঁড়ায় তার কবরের সামনে দাঁড়ায় তার জানাজা নিজে আদায় করেছেন। সুবহানাল্লাহ। এটা নবীজির জন্য আলাদা বিশেষত্ব। আবার এটা প্রচলন বানাই লয়েন না যে আমি জানাজা পাই না তাহলে আমিও গিয়ে পড়ি না, এটা সিস্টেম, এটা নবীর জন্য খাস, এটা আপনার আমার জন্য না। মূলত এই ঘটনাটা বলা উদ্দেশ্য হলো একজন মসজিদের খাদেম, একজন মসজিদের মুয়াজ্জিনও যদি ইখলাসের সাথে করে, নবীর কাছেও তার মূল্যায়ন ছিল। আর যার মূল্যায়ন নবীর কাছে আছে, ওই ব্যক্তির মূল্যায়ন আল্লাহর কাছে আছে। নিজের আওয়াজ করে বলেন, আছে না? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে একজন সাহসী মুমিনের সর্বপ্রথম পাথেয় হলো তিনি ইখলাসওয়ালা হবে। কি হবে ভাই? ইখলাসওয়ালা হবে। ইখলাস কাকে বলে? যে এমন বিশ্বাসে বিশ্বাসী হওয়া, কেউ যেটা দেখে না যিনি দেখেন তিনি কে, কেউ যেটা শোনে না সেটা শোনেন একজন, তিনি হলেন আমার আল্লাহ।
কেউ যেটা দেয় না এটা যিনি দেন তিনি হলেন আমার আল্লাহ। এই বিশ্বাসটা যেই ব্যক্তি ধারণ করে এবং সর্বক্ষেত্রে যদি এটা মাথায় রাখে, তো ওই ব্যক্তির দ্বারা কোনো গুনাহ সংগঠিত হবে না। ঠিক কিনা জোরে বল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। 2 নম্বর, নিজের অন্তরকে থামানো। নিজের অন্তরকে থামানো তার মানে নিজের নফসের উপরে কন্ট্রোল রাখা, মন চাহি জিন্দেগি যাপন না করা। এটা যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তিটা একজন সাহসী মুমিন হয়ে যাবে, শক্তিশালী মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর সূরা নাজিয়াতের শেষ অংশে গিয়ে আল্লাহ তাআলা বড় চমৎকার করে এই ব্যাপারটা উপস্থাপন করেছেন। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এর থেকে সংক্ষিপ্তভাবে জান্নাতে যাওয়ার কোনো পদ্ধতি আল্লাহ বলেন না কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর ভয়ে যদি তোমার অন্তরটাকে তুমি থামিয়ে দিতে পারো, নিজের নফসটাকে যদি কন্ট্রোল করতে পারো, মন চাহি জিন্দেগি না, যা মন চাই তাই করো না। আল্লাহ বলছেন এটা যদি করো, ওই ব্যক্তির একমাত্র প্রাপ্ত স্থান হলো জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন। কি করতে হবে? নফসের উপরে কন্ট্রোল আপনাকে আমাকে রাখতে হবে। আল্লাহ তাআলা এই কথাটাই বলছে। আল্লাহ বলছেন, শোনো, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। নফসের অনুগামী হয়ে চলা যাবে না। নফসকে অনুগামী যিনি করেন দুইটা ডিভাইসের মাধ্যমে, আমি আপনাদের আগেও বলছি, মানুষের ইনপুট ডিভাইস হলো দুইটা। কয়টা জোরে কোন? কয়টা? দুইটা। আপনি মোবাইলে নিছেন, নম্বর উঠেছেন 017 ইত্যাদি ইত্যাদি উঠেছেন, ওঠানোর পরে এইটা মোবাইলের যে চিপ আছে প্রসেসরে যাবে, যাওয়ার পরে আপনি সবুজ বাটন চাপ দিয়েছেন, কল যাইতে শুরু করছে। ওই জায়গায় নেটওয়ার্কের কাছে যাওয়ার পরে নেট আবার এটার প্রসেসিং করার পরে সে যখন কল রিসিভ করলো, এরপরে কথা কি হয়? পাস হয়। তা ঢুকছে কোন জায়গায় দিয়ে? ইনপুট করতে হয়েছে আগে নম্বরে। এটা হলো ইনপুট ডিভাইস। প্রসেসর কোথায়? ভিতরে। নেটওয়ার্ক হলো প্রসেসর। তো ঠিক তেমনি ভাবে মানুষের জন্য ইনপুট ডিভাইস হলো দুইটা, একটা হলো চোখ আর একটা হলো কান। কি কি ভাই? যে ব্যক্তি কান দিয়ে শোনে না, চোখ দিয়ে শোনে নাই, দুইটা জিনিসের গুনাহ যিনি মুক্ত, তিনি আল্লাহর কাছে মোটামুটি 70% মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। কয় গুনাহ? দুইটা জিনিস যার কন্ট্রোল আছে, সে মোটামুটি 70% পাক্কা মুমিন হয়ে গেছে। চক্ষু দিয়ে আপনার চোখ চায় একটু রিলস ভিডিও দেখতে, চোখ চায় একটু মোবাইলে নাটক দেখার সুযোগ আছে, একটু হাইলাইট দেখতে, আপনার চোখ চাচ্ছে, আপনি দেখলেন না, না দেখলে তার কলবে প্রসেসিং হবে না। হবে? প্রসেসিং না হলে তো গুনাহ হবে না। এজন্য যারা চোখ এবং কানের গুনাহ থেকে হেফাজতে থাকেন, আসলাফদের জীবনীতে যতবার তাকাবেন, সাহাবীদের অন্যতম গুণ ছিল 4টা জিনিসের সমন্বয়। কয় জিনিস? জোরে আওয়াজ করে বলেন। 4 জিনিসের সমন্বয় সাহাবীদের ছিল। একটা হলো চোখ, কান, জিহ্বা আর লজ্জাস্থান। এই 4টার হেফাজত যদি কোনো ব্যক্তি করতে পারে, ওই ব্যক্তি 100% মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীদের এই 4টা জিনিসের হেফাজত ছিল: চোখ, কান, জিহ্বা আর কি? লজ্জাস্থান। এজন্য যেই মানুষগুলো চোখের গুনাহ কম করে, কানের গুনাহ যেই মানুষগুলো কম করে, দেখবেন ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা আলাদা করে একটা মেধা দেয়, আলাদা করে একটা কলবের শক্তি আল্লাহ তাআলা তাকে দান করে দেন, যেই শক্তি দ্বারা ওই ব্যক্তিটা শুধুমাত্র দুনিয়ার মানুষগুলাকে দেখে না, আল্লাহ তাআলা তাকে এমন বাসারাত দিয়ে দেন, চোখ বন্ধ করলে শুধুমাত্র এই জমিনের খবর নয়, আসমানের মালিকের আরশ পর্যন্ত তার খবর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছে, তোমার যদি হৃদয়টা তুমি থামায়া দিতে পারো, তোমার অন্তরের চাহিদাটাকে থামায়া দিতে পারো, তাহলে তোমার জন্য সর্বশেষ হুকুম হলো ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কাজ হলো অন্তরটাকে থামায়া রাখা। আল্লাহ বিনিময় কি দিবে ভাই? জান্নাত দিয়ে।
আমার চোখ চাই গুনাহ করতে, আমার কান চাই যে সবাই গান শুনে আমি একটু শুনলে অসুবিধা কোথায়? এটা আপনি নফসের গোলামি করা। কিন্তু আপনি নফসকে বললেন না গান আমি শুনবো না। কেন শুনবো না? আমার আল্লাহ নিষেধ করছে এই কারণেই শুনবো না। চোখ আমাকে বলছে অশ্লীল জিনিস দেখতে, কিন্তু আল্লাহ নিষেধ করছে আমি করবো না, নফসের গোলামি আমি করলাম না। কিন্তু আমরা নামাজও পড়ি, সুদও খাই, আছে না নাই কথা কন? নামাজও পড়ি, ঘুষও খাই, রোজাও রাখি, আবার কি করে মানুষের ফাইল দিয়া ঠকায়। এবারটা আছে না ভাই? তাহলে সে ব্যক্তি কি হলো? নফসের গোলামিও করে, আল্লাহর গোলামিও করে। দুইটা এক জায়গা হতে পারে? দুইটা এক জায়গা হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর গোলামি করে সে কখনো নফসের গোলামি করতে পারে না। আল্লাহর গোলাম যিনি হবেন তিনি কখনো নফসের গোলামি করবে না। আল্লাহ বলছেন যদি এই জিনিসটা তোমার ঠিক হয়ে যায়, এই জায়গায় যদি তুমি ব্রেক দিতে পারো, এই জায়গায় যদি বাদ দিতে পারো, আল্লাহ বলছে তোমার একমাত্র স্থান হলো ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমার একমাত্র স্থান হলো জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের কাজ কি ভাই? আপনাকে এই জায়গায় একটা বাদ দিতে হবে। মন চাহি জিন্দেগি যাপন করা যাবে না, আমার দিল যেটা চাচ্ছে আমি এটাই করবো, এরকম না বিষয়। দিলকে প্রাধান্য না দিয়ে বরং আল্লাহর হুকুমগুলোকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ বলছেন এই গুণ যদি অর্জন করতে পারো তাহলে তোমার হৃদয়ের ভিতর আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিয়ে দিবেন, যেই পাওয়ারটার কারণে তুমি একজন শক্তিশালী মুমিনে রূপান্তরিত হয়ে যাবে। সাহাবীদের ভিতরে সমস্ত আসলাফদের জিন্দেগিতে যদি আমরা তাকাই, প্রত্যেকের ভিতরে চারটা জিনিসের সমন্বয় ছিল। এক নম্বরে তারা চোখের হেফাজত করত, দুই নম্বরে কানের হেফাজত করত, তিন নম্বরে তারা ছিল জিহ্বার হেফাজতকারী, চার নম্বরে তারা ছিল লজ্জাস্থানের হেফাজতকারী। আমরা এগুলো করবো তো ইনশাআল্লাহ ভাই? নফসের উপরে নিয়ন্ত্রণ রাখা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এটা গেল কয় নম্বর? দুই নম্বর। তিন নম্বর আল্লাহ বলছেন একা হলেও হক থেকে বিচ্যুত হওয়া যাবে। পুরা সমাজের মানুষ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, পুরা দেশের মানুষ আপনার বিরুদ্ধে চলে গেলেও আপনি হক থেকে এক বিন্দু বিচ্যুত হবেন না। এইটা একজন শক্তিশালী মুমিনের রূপ। আল্লাহ বলছেন এই গুণটা নরমালি করা যাবে না। এই গুণ করার জন্য আগের গুণা লাগবে, ইখলাস লাগবে, পাশাপাশি নিজের অন্তরকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এগুলো হলে পুরা পৃথিবীও যদি তার বিরুদ্ধে চলে যায়, ওই ব্যক্তি কখনো লাইন বিচ্যুত হবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সূরা মায়েদা, এই সূরার ভিতর আল্লাহ তাআলা বড় চমৎকার করে এই ব্যাপারটা উপস্থাপন করেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদার, লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। যদি তোমার পরিচিত হয়, কওমের মানুষ হয়, তুমি তারে চিনো, এই কারণে তোমার বিচার ব্যবস্থার ভিতরে যেন কারচুপি না হয়, কোন ধরনের স্বজনপ্রীতি যেন না হয়। তোমার সমাজের মানুষ, তুমি তাকে চিনো, তোমার পরিচিত, তোমার বন্ধু, তোমার আপনজন, আত্মীয় স্বজন, এই কারণে তোমার বিচারটা যেন কখনোই স্বজনপ্রীতি তার আড়ালে চলে না যায়। আল্লাহ বলছেন তোমার জন্য দায়িত্ব হলো ইয়াদিলু, তুমি ইনসাফ করবে। আল্লাহ বলছেন এটা যদি করো ওয়া আকরাবু লিত্তাকওয়া, এইটাই হলো তোমার হৃদয়ে তাকওয়ার পরিচয় বহন করে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আপনাকে সমাজ বলেন, বংশের মানুষ বলেন, আত্মীয় স্বজন বলেন, নিজের সন্তান বলেন, পরিবেশ বলেন, সবাই যদি আপনার বিরুদ্ধে থাকে, তারপরও আপনাকে ইনসাফের সাথে থাকতে হবে। ইনসাফের বিপরীতে যাওয়ার মতন কোনো সুযোগ আপনার আমার সামনে নাই। আল্লাহ বলছেন হুয়া আকরাবু লিত্তাকওয়া, এইটাই হলো তোমার জন্য খোদাবেতি। সুবহানাল্লাহ পড়েন। উহুদের ঘটনা আমাদেরকে এই ব্যাপারে হাদিসের বর্ণনা আসছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে উহুদের প্রান্তরে যখন যুদ্ধ হলো, যুদ্ধের পরের ফলাফল হলো না মুশরিকরা জিতছে না মুসলমান জিতছে। ইতিমধ্যে মুসলমানের 70 জন সাহাবী ইতিমধ্যে শাহাদাত বরণ করছেন।
আল্লাহর পয়গম্বর নিজে আঘাতপ্রাপ্ত হলেন, তার মুখটা ফুলে গেছেন, দাঁতগুলা দুইটা দাঁত তার শহীদ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর নিজেও আক্রান্ত, সাহাবীরা সকলে মিলে এক পর্যায়ে যখন কেউ কাউকে হারাতে পারে নাই, এমন সময় আবু সুফিয়ান তার দল বল নিয়ে রওনা হয়ে গেলেন। ফিরে যাবে, ফিরে যেতে যেতে তার ভিতর আবার শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু করছে। আরে ইতিমধ্যে না মুসলমানের 70 জন মাইরা ফেলাইলাম, তবে তার বেশি শক্তি নাই, এবার যায় যদি আবার আক্রমণ করি, আক্রমণ করলে এবার মুসলমান একবারে মিসাকার করে দেবে। এই চিন্তা কইরা আবু সুফিয়ান মোটামুটি আবার দাঁড়াইছে, দাঁড়াই সবার সাথে পরামর্শ করতেছে, এই শোনো, যে অবস্থা দেখলাম তাতে তো ওরা মোটামুটি কি একটু দুর্বল হয়ে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে, এখন যায় যদি এর উপরে আবার মরার উপরে খাড়া গায়ে দেয় তাহলে তারা শেষ। এই চিন্তা করে আবু সুফিয়ান আবার সবগুলোরে গুছানো শুরু করছে। গুছায় টোছায় ওরা রওনা দিছে। রওনা দেওয়ার ভিতরে আল্লাহর পয়গম্বরের কাছে যখন আবার খবর গেছে, খবর যাওয়ার পর নবী বলছে, এই শোনো, সংখ্যায় আমরা যাই থাকি না কেন, আল্লাহর জন্য দিনের জন্য যুদ্ধে যেতে হবে। 24 ঘন্টা এখনো পর্যন্ত বেরোয় নাই, সাহাবীরা আক্রান্ত, কেউ রক্তাক্ত, কারো শরীরে তীর লেগে আছে, কাটা শরীর, জখমওয়ালা শরীর নিয়ে নবীজি শুধু বলছে, কে কে যাওয়ার জন্য রেডি আছো? সমস্ত সাহাবীরা দাঁড়ায় গেছে, আর রাসূলুল্লাহ আমরা যাওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী সাহাবীদের কাফেলাকে রেডি করলেন। রেডি করার পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওদের সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে হবে, থামাথামি নাই। সাহাবীদের কাফেলা নিয়ে ইতিহাসবিদগণ বলেন, হাদিসের বর্ণনা আসছে, বিশ্বনবী হামরাউল আসাদ নামক একটা জায়গা আছে, ওই জায়গা পর্যন্ত আল্লাহর পয়গম্বর গেলেন। যাওয়ার পরে মুশরিকদের ভিতর থেকে একজন মানুষ ছিল, যার নাম ছিল মাবাদ। কি নাম? মাবাদ। এই মাবাদ মুশরিক ছিলেন। তিনি মুসলমান না থাকা সত্ত্বেও আল্লাহর পয়গম্বরকে বড় মহাব্বত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এই অবস্থাটা দেখলেন, তাদের ভিতরে যে আগ্রহ আর স্পৃহা তিনি দেখতে পেলেন। এই আগ্রহ দেখার পরে মাবাদ এবার নবীজির কাছে গিয়ে বললেন, এ মুহাম্মদ, তোমরা যে যুদ্ধে যাবা, তুমি কি খবর জানো নাকি আবু সুফিয়ান ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তোমরা যেহেতু দুর্বল হয়ে পড়েছো, তোমাদেরকে আক্রমণ করে এবার একবার মাটির সাথে মিশাইয়া দিবে। আল্লাহ তাআলা এই কথাটা যখন মাবাদ বলল, বলার সাথে সাথে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আয়াতটা নাজিল করে পুরো পৃথিবীর মানুষের জন্য সাহাবীদের ওই ঈমান দীপ্ত যে ঘোষণা ছিল, তাদের ঈমানের অবস্থাটা কেমন ছিল, এই ব্যাপারটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বড় চমৎকার করে উপস্থাপন করলেন। সেই সময় সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। মাবাদ যে ঘোষণা দিল, এ সাহাবীরা শোনো, আবু সুফিয়ান বিশাল এক টিম গঠন করে ফেলেছে, তোমাদেরকে আক্রমণ করবে। এই মানুষের ব্যাপারে যখন তাদেরকে খবর দেওয়া হলো, খবর দেওয়ার পরে সাহাবীদের অবস্থা কেমন ছিল? এই যে সাহাবীদের বিপরীতে সৈন্যের সংখ্যা যে বেশি, এই সংখ্যাটা শোনার পরে বিন্দু মাত্র ভীতি তাদের ভিতরে কাজ করে নাই। আল্লাহ বলছেন, ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। তাদের ভয় তো করেই নাই, বরং তাদের ঈমান আরো বৃদ্ধি পাইছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। বলে ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেল। কেন ঈমান বৃদ্ধি পেল? তারা জানে যে আমরা যেটা করতেছি এটা হক এবং হুকুকিয়াতের উপর আছি, আমরা যেটা করছি এটাই সত্য। আল্লাহর পয়গম্বর সত্যি, আল্লাহ তাআলা যেমন সত্যি, তার দ্বীন যেমন সত্যি, কোরআন যেমন সত্য, ঠিক তেমনি ভাবে আমরা যেই পথ অবলম্বন করেছি এই পথটাও সত্য। দিন শেষে আমার জানা উচিত যে দিন শেষে বিজয়টা তো এই সত্যেরই হবে। সুতরাং এই জায়গায় সংখ্যা কত হলো, কাফের মুশরিকদের সংখ্যাটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না, বরং আমাদের ঈমানটাকে আরো বৃদ্ধি করে দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। কেন তাদের ঈমানটা বৃদ্ধি হলো? তারা বলেছিল, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারা বলেছিল যে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। শুধু এতটুকু বলেন না, ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই উকিল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যদি অভিভাবক আর উকিল হয়ে যায়, তাদের কোনো টেনশন আছে নি? তো সাহাবীরা এইটাই বললেন, ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, তাদের সংখ্যা বেশি হওয়ার কারণে তারা ভয় পায় নাই, বরং তারা বলে দিল, ক্বালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল,
আমাদের জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমাদের অভিভাবক আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা এই কথাটা কখন বলতে পারছে? যখন তারা জানে যে আমরা হকের উপর আছি। পুরা সমাজ, পুরা কুরাইশ বংশ, মক্কা নগরীর সমস্ত মানুষগুলা বিপরীত চলে গেছে, সংখ্যায় তারা সামান্য ছিল, তারপরেও তারা ইনসাফ থেকে দূরে সরে নেয়। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন। এজন্য শক্তিশালী মুমিন হতে হলে 3 নম্বর আপনাকে যেই গুণটা কালেক্ট করতে হবে, একা হলেও হক থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না। 1 নম্বরে বলেছি আল্লাহর জন্য ইখলাস ওয়ালা অন্তর আপনাকে বানাতে হবে। 2 নম্বরে বলছি নিজের অন্তরকে কখনো অন্তরকে থামানো শিখতে হবে। অন্তরকে থামাইলে কি লাভ হবে? বলে যে চোখ আর কান এই গুণাগুলো যদি আমি ছেড়ে দিই, অন্তরের গুণাগুলো যদি আমি ছেড়ে দিই, তা আমি শক্তিশালী হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর বলছে একা হলেও কখনোই হক থেকে বিচ্যুত হওয়া যাবে না। পুরা সমাজও যদি বিপরীত চলে যায়, তারপর আপনি যখন হকের উপরে থাকবেন, আল্লাহ বলছে এই হকের উপরে দৃঢ় থাকার কারণে ওই ব্যক্তির ঈমানটাকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এটা গেল কয় নাম্বার? 3 নম্বর। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে দায়িত্ব দেওয়া হলো, বলল যে আপনি কাজীর দায়িত্ব পালন করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যে কাজী হইলে সরকারের মন মতন চলা লাগবে, এই কাজ আমার দ্বারা হবে না। সরকারের বিরুদ্ধে একা চলে গেছেন, যাওয়ার ফল কি? তাকে জেল খাটতে হলো, জুলুমের শিকার হতে হলো, তার গায়ে চাবুক পড়ছে। তারপরও তারা দিন থেকে হক থেকে দূরে সরে নেয়। সুবহানাল্লাহ পড়ে। তো আল্লাহ তাআলা তাদের ঈমানি পাওয়ারের কারণে পুরো পৃথিবীর মানুষের কাছে তাদেরকে অমর বানায় দিয়েছে। এই আলোচনা আবু হানিফার যুগ থেকে চলছে, এখন চলে, কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? আল্লাহ অমর বানায় দিয়েছে, ঈমানি শক্তি তাকে বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। 4 নম্বর দোয়াকে অস্ত্র মনে করা। দোয়াকে কি মনে করা ভাই? অস্ত্র বানানো। এটা একজন শক্তিশালী মুমিন। হাদিসের ভিতর আসছে দোয়া ও সিলাহুল মুমিন। দোয়া এইটা হলো মুমিনের জন্য রক্ষা কবচ, মুমিনের জন্য ঢাল। ওয়ানুরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন আসমান এবং জমিন থেকে ওই ব্যক্তির দোয়ার কারণে ওই ব্যক্তির জীবনটাকে আলোকিত যিনি করে দিবেন, তিনি কে? আল্লাহ এটা করে দিবেন। তবে শর্ত হলো দোয়ার আমলটাকে চালু রাখা। ভাই আমি এবারে যে একটা কথা, আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের, সেটা হলো যে মোটামুটি 2-4 রাকাত নামাজ জীবনে কবুল হয়েছে কার কার? আমার তো নাই, আপনি আছেন নিশ্চিত যে আমার 2 রাকাত হয়েছে কবুল? আছেন কেউ? কিন্তু নামাজ যেভাবে পড়ার হুকুম আমরা পারি না, রোজা যেভাবে রাখার হুকুম আমরা পারি না, পর্দা শুধুমাত্র আমরা মনে করি মহিলাদের। পুরুষের পর্দা আছে না নাই? পুরুষের পর্দা আছে না? আপনি আপনার চোখের হেফাজত করবেন। যেভাবে আমার চলার হুকুম ওইভাবে আমি চলতে পারি না, কিন্তু দোয়া আল্লাহ তাআলা এমন একটা ইবাদত বানায় দিয়েছেন। হাদিসের ভিতর আছে দুআ হুয়াল ইবাদা। দোয়া স্বয়ং একটা ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। আপনি দোয়া করছেন, দোয়াটা আল্লাহ হয়তো বা কবুল করে সাথে সাথে দিয়েছেন, অথবা দেয় নাই, যেটা চাইছেন তার থেকে ভালো কিছু দিছে, না হয় আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছে, কিয়ামতের ময়দানে দিবে। এটা হলো ফলাফলটা পড়ে। কিন্তু যেহেতু দোয়া স্বয়ং একটা ইবাদত, আর এই ইবাদতটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে জেনে নবী ঘোষণা দিছে, এই জায়গায় কোনো সন্দেহ আসেনি? সন্দেহ আছে ভাই? সন্দেহ নাই। সুতরাং দোয়া একটা স্বয়ং ইবাদত বলছে নবী, আর বলাইছেন আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে গিয়া যদি আমরা বলি যে আল্লাহ দোয়া কবুল হচ্ছে না, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। যেহেতু আপনি বলছেন দোয়া স্বয়ং একটা ইবাদত, সেই হিসাবে আমরা ইবাদত করছি, ওই পবিত্র কবুল ইবাদতটাকে ওসিলা করে আমরা মাফ করে দেন। আল্লাহ চাহে তো এই ইবাদতকে ওসিলা করে আল্লাহ মাফ করে দিবেন। এজন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। দোয়া কি ভাই? স্বয়ং একটা ইবাদত। দোয়াকে অস্ত্র বানানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সূরাতুল আনআম, এই সূরার ভিতর আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সূরাতুল গাফিরের ভিতরে আয়াতটা আল্লাহ আনছেন। আল্লাহ বলছেন শোনো, তোমরা আল্লাহকে ডাকো, ডাকলে তোমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবুলি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম
يرشدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব আমার কোন বান্দা যদি আমার কাছে চায় নবীজি আপনি জানায়া দেন ফাইন্নী করিব আমি আল্লাহ দূরে নাই বরং আমি তার কাছে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বিন্দু মাত্র দূরে নাই আল্লাহ বলছে আমি কাছে কেমন কাছে আল্লাহ বলছেন তবে চাওয়ার জন্য শর্ত হল ওয়াল ইউমিনু বি তাকে ঈমান রাখতে হবে আমি যে চাই আমাকে যিনি দেন আমি যে খাই আমাকে খাওয়ান যিনি তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ বলছেন ওয়াল ইউমিনু বি এই বিশ্বাসটা যদি তার হৃদয়ে থাকে লাআল্লাহুম ইয়ারশুদুন আল্লাহ বলছে তার এই চাওয়া এই বলা এই দোয়া করার কারণে আমি আল্লাহ আশা করি ওই ব্যক্তিটা হেদায়েত পেয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন লাআল্লাহ শব্দটা দুনিয়ার মানুষের ক্ষেত্রে হলো সন্দেহের অর্থ দেয় কিসের ভাই কথা বলে কিসের অর্থ লাআল্লাহ মানে হতেও পারে হয়তো বা হবে নাও হতে পারে খাইছে কি খাইছে না আমি জানি না কিন্তু আল্লাহর সাথে যদি এই শব্দটা মিল হয় তখন এইটার অর্থ দেয় ইয়াকিনের অর্থ কিসের অর্থ দেয় বিশ্বাসের অর্থ কিসের ভাই লাআল্লাহ বিত্তারাজ্জিহি ওয়াল ইয়াকিন লাআল্লাহ শব্দটা বিশ্বাসের অর্থ দেয় তো আল্লাহ যখন বলছে লাআল্লাহুম ইয়ারশুদুন আমি আল্লাহ আশা করি এই ব্যক্তিটা হিদায়াত পেয়ে যাবে তাহলে আপনারা এবার বুঝে থাকলে বলেন তো এই ব্যক্তি হিদায়াত পাবে কি পাবে না আস্তে করে কোন পাবে বলছেন কে আল্লাহ তাহলে কিসের কারণে পাবে দোয়ার কারণে পাবে এজন্য মুমিন দোয়া করবেন এটা মুমিনের দায়িত্ব আল্লাহ বলছেন এটা যদি কারো ব্যক্তি নিজের জীবনে ধারণ করতে পারে নিয়মিত দোয়ার আয়োজন তার জীবনে থাকে তার জীবনের ভিতরে যদি কোনো ব্যক্তি ধারণ করে আল্লাহ বলছেন ওই মুমিনকেও আমি আল্লাহ তাআলা শক্তিশালী মুমিন বানায় দিব সুবহানাল্লাহ পড়েন 5 নম্বর গুনাহ করে ক্ষতি সহ্য করা গুনাহ তো করবেই না পাশাপাশি ক্ষতি সহ্য করা অন্যায় সে করে নাই আমরা অনেকে আছি না যে ও আমার সাথে করছে বিদায় করলাম ও মারছে বিদায় মারলাম ও বকা দিছে বিদায় দিছে না সে অন্যায় ভাবে আপনার উপর জুলুম করার পরেও আপনি এটা তো বিপরীত প্রতিশোধ নিলেনই না বরং সহ্য করা এটা যদি করেন আল্লাহ তাআলা ওই দিলটাকে একটা শক্তিশালী মুমিনে রূপান্তরিত করে দিবেন সুবহানাল্লাহ কয় নম্বর এটা গুনাহ না করে ক্ষতি সহ্য করা আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ বলছেন খবরদার বান্দা তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো আল্লাহকে ভয় করে গুনাহকে পরিত্যাগ করো অথবা কেউ তোমার উপর অন্যায় করছে অন্যায় করার পরে জুলুম করছে জুলুম করার পরে তোমার রাস্তা আর খুঁজে পাচ্ছ না তুমি আল্লাহর উপরে ভরসা রেখে ওই ব্যক্তিকে ছাড় দিলা সরে দাঁড়ালা আল্লাহ বলছে ইয়াজআল লাহু মাখরাজা তোমার আল্লাহ ওই জায়গা থেকে তোমার জন্য রাস্তা বের করার দায়িত্ব নিয়ে নেয় সুবহানাল্লাহ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু বলেন নাই এরপরে বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ বলছে শোনো তোমাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করবে যেটা তোমার ধারণাই ছিল না তোমার চিন্তাও ছিল না এমন জায়গা থেকে তোমার জন্য তোমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন এরপর আল্লাহ বলেন ওয়া মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পক্ষ থেকে অন্য ব্যক্তির বিপরীতে চ্যালেঞ্জ গ্রহণ করেন সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন এরপর আল্লাহ বলেন লিকুল্লি শাইইন কদরা ওই ব্যক্তির জন্য একটা পরিমাণ আল্লাহ তাআলা স্থির করে দেন যেই পরিমাণের ফলাফল দিন শেষে ওই ব্যক্তি একজন শক্তিশালী মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় সুবহানাল্লাহ বলেন যার প্রমাণ আমরা পেয়েছি পুরা পৃথিবী পুরা দেশ তার বিরুদ্ধে যাওয়ার পরেও ওই মানুষটা কখনো মাথা নত করে নাই এমন ভিডিও আমাদের প্রত্যেকের মোবাইলের কি বলে ওইটা ভিডিও অপশনে গেলেই এগুলো করে না ভাই ওসমান হাদি রাহিমাহুল্লাহ আমরা দেখেছি না ভাই পুরা দেশ তাকে মাথা নত করাতে পারে আল্লাহর উপর ভরসা করছে গুলি দিয়েই তার থামাইতে হয়েছে তাই না ভাই আল্লাহ তার বান্দাকে জান্নাতবাসী করুক আমিন বলেন তাহলে গুনাহ না করে অন্যায় না করেও যদি অন্যায় জুলুম করা হয় তারপরে সেটা সহ্য করা কি করা ভাই সহ্য করা এই যে বিষয়টা এটা একজন মুমিনের ঈমানের শক্তি বাড়ার বহিঃপ্রকাশ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন বলেন
ছয় নম্বর, অপ্রশংসিত আমল করা। কি করা ভাই? অপ্রশংসিত আমল করা। যে আমল করলে আমারে কেউ ভালো করবে। যেমন আপনি জানেন একজন মানুষের বাসায় একটা বিবাহযোগ্য মেয়ে আছে, কিন্তু বেচারা বিবাহের আয়োজন করতেছে, সুন্দরভাবে সে অ্যারেঞ্জ করার মতন তার কাছে টাকা নাই, কিন্তু আল্লাহ আপনার অঢেল সম্পদ দিছে, অনেক টাকা পয়সার মালিক আল্লাহ আপনারে বানাইছে। আপনি তার মেয়ের বিবাহের জন্য একটু সহযোগিতা করে দিলেন। এই বিবাহের জন্য যে সহযোগিতাটা করছেন, এর দ্বারা দেশের মানুষের সামনে মিডিয়া কভারেজ নেই, আপনার সামনে সেলফি হয় না, আপনি গোপনে যেয়ে তারা দিয়ে দিলেন, কেউ জানে না। অপ্রশংসিত আমল, কেউ আপনার সুনামও করব না। এই যে কিছু আমল আপনি করলেন, এই আমল আপনার দিলটাকে শক্তিশালী বানাবে, যে শক্তির শেষ ফলাফল হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই আমলগুলো করা, এবং এরকম অনেক আমল আমাদের জীবনে ইনস্টল করা জরুরি। এরপর আপনি তাকায় দেখবেন যে অনেকে আছে যে মনে করেন একজন মানুষ 5,000 টাকা ঋণের জন্য তারে মানুষ ধরে লয়ে যেতেছে। 5,000 টাকা আপনার কাছে কিচ্ছু না, কিন্তু আর একজনের কাছে 5 কোটি মানুষ। এমন অনেক মানুষ আছে না ভাই, অভাবী। আপনি 5,000 টাকা দিয়ে দিলে বেচারা মুসিবত থেকে বেঁচে যায়, তা আপনি তারা সহযোগিতা করলেন। এই জায়গায় কোনো মিডিয়া কভারেজ নাই, কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, আপনি আল্লাহর জন্য দিয়ে দিলেন। এই যে অপ্রশংসিত আমল, এই আমলগুলো আপনাকে কি করবে? আল্লাহ তাআলার কাছে দামি বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 195 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছে, শোনো, ওয়া আনফিকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তুমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। খবরদার, বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাও না। তাহলে এই আয়াতটা আল্লাহ তাআলা কিভাবে উপস্থাপন করছেন বুঝছেন কিনা? যে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর জন্য ব্যয় করেন, আপনি শুধু জমা করবেন, জমা করে রাখবেন। আল্লাহ বলছে, শুধু জমা করে যদি রাখো, আল্লাহর রাস্তায় ব্যয় না করো, এই সম্পদ তোমাকে ধ্বংস করে দেবে। ঠিক কিনা? জোরে কন। আল্লাহ এটা বলছে। এরপর আল্লাহ বলছে, ওয়াহসিনু, মানুষের প্রতি ভালোবাসা দেখাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে মানুষের প্রতি ভালোবাসা দেখায়, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসার ওয়াদা করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে এই আমলগুলো করা যাবে না ভাই ইনশাআল্লাহ? 6 নম্বর গেল অপ্রশংসিত আমল। 7 নম্বর, আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর প্রস্তুতি রাখা। কি রাখা ভাই? মৃত্যুর প্রস্তুতি রাখা। সূরা আলে ইমরান এর 185 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলছে, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ নিতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমার প্রতিদানের দিকেই তোমাকে নিয়ে যাওয়া হবে। তবে দুনিয়াতে আপনার 2টা সন্তান বিদেশ থাকে, 5টা সন্তানই বড় বড় চাকরি করে, অনেক টাকা পয়সার মালিক, একসময় নিজে কৃষি কাজ করছেন, এখন টাকা পয়সার অভাব নাই। এমন অনেক সফল মানুষের গল্প আমরা জানি কি জানি না ভাই? দুনিয়ার দৃষ্টিতে আমরা তাদেরকে সফল মনে করি, তারা নিজেরাও নিজেদেরকে সফল মনে করে। মাঝে মাঝে দেখবেন গল্প দেখবে, ভাই আগে একটা সময় অভাব ছিল, আলহামদুলিল্লাহ এখন কোনো কিছু টান নাই, আল্লাহ খুব ভালো রাখছে। এই যে মানে তারা নিজেরা খুব সফল ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতে সে খুব খুশি। আল্লাহ বলছে, এই দুনিয়ার সফলতাটা আমার কাছে গ্রহণযোগ্য না। আমার কাছে গ্রহণযোগ্য কখন হবে? আল্লাহ বলছে, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেদিন তোমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে যে, বান্দা আজকে তোর আমলনামা তোকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের দিকে অগ্রগামী করে দিছে, ওই দিন তুই বলতে পারবি ফাকাদ ফাজ, আজকে আমি সফল। তার আগে তোর জবান দিয়ে যেন এই কথা বের না। কিন্তু আমরা সফলতার গল্প দিয়ে পোলাটারে চাকরি দিয়ে দিছি, বিমানের পাইলট হয়েছে, আর্মি অফিসার হয়েছে, সচিব হয়েছে, দুদকের অফিসার, তার মানে আমি সফল। এটা আমরা অনেকে মনে করি। আল্লাহ বলছেন, না, এটা সফলতার মানদণ্ড নয়। তোমার জন্য সফলতার মানদণ্ড হচ্ছে ফাকাদ ফাজ। তুমি যখন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তুমি যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথযাত্রী হবে, তখনই তুমি কেবল বলতে পারবে যে আমি সফল। তার আগে তুমি বলতেও পারবে না। সুবহানাল্লাহ পড়ে। এরপর আল্লাহ বলছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আরে দুনিয়ার জিন্দেগিটা তো তোমার জন্য ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই না। এজন্য দেখবেন যারা ব্যবসা করে, নামাজের সময় এলে ব্যবসা খুব জমে যায়। ঠিক বললাম না ভুল বললাম? ওই টাইমে ক্রেতার ভিড় হয়, আপনার সামনে সুন্দর করে দুনিয়াটাকে সাজানো হয় ভাই।
আপনার নামাজের সময় হয়েছে, দেখবেন এমন জরুরত বাড়ে আপনার একটা ফোন ঠিক নামাজের টাইমে আসে, মসজিদ পর্যন্ত আপনারা নিয়ে আসছে, কিন্তু হঠাৎ করে আপনি এদিকে ইকামত হচ্ছে, আপনি তাকবীরুল্লাহ ধরবেন, এই টাইমে আপনার একটা ফোন এসেছে। আপনি কি করছেন? ফোনটা অফ করতে পারেন নাই, ওইটা ধরে হ্যালো নামাজে এদিক দেখতে কাজ শেষ। শয়তান এই জায়গায় এসেও দুনিয়াটাকে আপনাকে চাকচিক্যময় বানায় দেখানো হচ্ছে প্রিয় ভাইরা। আল্লাহ বলছে খবরদার মৃত্যুর স্মরণ থেকে দূরে সরো না। এটা তোমাকে কি করবে? মৃত্যুর প্রস্তুতি সবসময় নিয়ে থাকতে হবে। প্রত্যেকটা সাহাবী সার্বক্ষণিক মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতো। আল্লাহর নবীর পক্ষ থেকে শুধু বিলাল যদি বলতো হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য আসো, সমস্ত সাহাবীদেরকে বলাও লাগতো না যে তুমি রেডি হয়ে যাও। আপনারা তো ঘটনা জানেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর থেকে রওনা হয়ে গেছে। এটা সাহাবীদের ইতিহাস ভাই। মৃত্যুর প্রস্তুতি। আল্লাহ আমাদেরকে আমল করার মতন তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কয়টা ব্যাপার বলছে? একজন শক্তিশালী মুমিন হতে হলে কয়টা গুণ থাকতে হবে ভাই? 7টা গুণ। 1 নম্বরে আল্লাহর জন্য ইখলাস ওয়ালা অন্তর বানাতে হবে। 2 নম্বর নিজের অন্তরকে কন্ট্রোল করা শিখতে হবে। 3 নম্বর একা হলেও হক থেকে বিচ্যুত হওয়া যাবে না। 4 নম্বর দোয়াকে অস্ত্র বানানো। 5 নম্বর গুনাহ না করেও ক্ষতি সহ্য করার মানসিকতা তৈরি করা। 6 নম্বর অপ্রশংসিত আমল করা। 7 নম্বর বলেছি মৃত্যুর প্রস্তুতি নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার মতন তৌফিক দান